চোখ কিভাবে কাজ করে এবং আমরা কিভাবে দেখি? ধন্যবাদ ডক্টর গুলজার। আমি একটা মডেল দিয়ে যদি বলি যে চোখ তার বিভিন্ন স্ট্রাকচার আছে, অ্যাটলিস্ট 4টা জিনিস অত্যন্ত ভালো থাকতে হবে দেখার জন্য। প্রথম অংশটাকে আমরা বলি কর্নিয়া। কর্নিয়া হচ্ছে ঘড়ির ডায়ালের যে উপরের যে অংশটা এরকম স্বচ্ছ, ভিতরে মনে হচ্ছে কালার, আসলে তো উপরেরটা স্বচ্ছ। আমার এই কর্নিয়াটা এরকম স্বচ্ছ একটা জিনিস, যার পিছনে আমরা অনেকেই কালো চোখ, অনেকে খয়েরি রঙের চোখ। ওই খয়েরিটা আবার অন্য জিনিস, ওটা কর্নিয়া নয়। তো প্রথমে লাগবে কর্নিয়া, তারপরে একটা থাকে লেন্স। লেন্সের মধ্যে আলো পড়বে, তারপরে সেই আলোটা এই রেটিনার উপরে পড়বে, তখন একটা ছবি তৈরি হবে। রেটিনাটা হচ্ছে আমাদের পুরনো আমলের যে ক্যামেরার যে ফিল্ম, যেখানে ছবি তৈরি হতো, সেই ফিল্মটা হচ্ছে রেটিনা। তা আলো কর্নিয়া লেন্স ভেদ করে রেটিনার উপরে পড়লো, একটা ছবি তৈরি হলো। সেই ছবিটা এই একটা নার্ভ দিয়ে আমার ব্রেইনে গেল, তখন আমি এটা দেখতে পাবো। অর্থাৎ কর্নিয়া, লেন্স, রেটিনা এবং নার্ভ, এই 4টার কোনো একটা অংশ যদি কোনো রকম অসহযোগিতা করে, নষ্ট হয় বা দুর্বল থাকে, তাহলে কিন্তু আমি দেখতে পাবো না। অনেক মানে সুন্দর করে আসলে সহজভাবে জিনিসটা বুঝিয়ে বললেন, এবং আসলেই আমরা বিষয়টাকে যত সহজ করে আমরা চোখ নিয়ে আমাদের অনুভূতি ব্যক্ত করি, চোখ নিয়ে আমাদের ভালো লাগার কথা বলি, কিন্তু বিষয়টা আসলে এতটা সরলও নয়, এর পেছনে অনেকগুলো বিষয় আছে, ব্যাপার আছে। অনেক ধন্যবাদ স্যার আপনাকে। এই যে রেটিনা, এই রেটিনাটা কেন এত গুরুত্বপূর্ণ আমাদের জন্য? আচ্ছা, রেটিনা চোখের সবচেয়ে সংবেদনশীল অংশটার নাম রেটিনা, যেটা আপনাকে একটু আগে দেখালাম, যে এই যে ব্লাড ভেসেলস আঁকা, এই রেটিনাটা হচ্ছে ব্রেইনের একটা পার্ট। আচ্ছা, ব্রেইন টিস্যু বা নার্ভাস টিস্যু, সেটা একবার যদি কোনো কারণে নষ্ট হয়, সেটা কিন্তু আর রিজেনারেট করে না। তো রেটিনা হচ্ছে ব্রেইনের একটা পার্ট। সো এখানে যদি কোনো রকম অসুবিধা হয়, সেটা কিন্তু আর নতুন করে তৈরি হয় না। আমার হাতটা কেটে গেল, আমি সেলাই করলাম, বা পেটে একটা ইনসিশন দিয়ে অপারেশন করা হলো, সেটা আবার জোড়া লেগে যাবে। তো ব্রেইনের কোনো অংশ যেরকম জোড়া লাগবে না, আমার চোখের রেটিনাটাও অত্যন্ত গুরুত্বপূর্ণ এই কারণে, যেটা সেটা আর কখনো নতুন করে তৈরি হয় না। তার মানে রেটিনাতে যদি কখনো আমাদের সমস্যা তৈরি হয়, রেটিনার কোনো অসুখ হয়, তাহলে কি আমাদের আর কোনো সমাধান নেই? সমাধান ওটাই যে আর যেন খারাপ না হয়, সে ওইখানেই আমাদেরকে স্টপ করতে হবে এবং তার চিকিৎসা অত্যন্ত দ্রুত শুরু করতে হবে। আর রেটিনার তাহলে রোগসমূহ কি কি আছে? রেটিনার অনেক রোগ, তার মধ্যে কয়েকটা খুব কমন যেগুলি, আমি সেগুলি আপনাকে বলি। প্রথম কথাটা হচ্ছে রেটিনা চোখের গায়ের সাথে লেগে আছে। এটা যদি কোনো কারণে ডিটাচ হয়ে যায়, তাহলে আমরা তাকে বলি রেটিনাল ডিটাচমেন্ট। আচ্ছা, রেটিনা তার জায়গা থেকে সরে চলে আসলো। এটা হচ্ছে সবচেয়ে কমন একটা রোগ। 2 নম্বর আমাদের দেশে যেটা হচ্ছে ডায়াবেটিক রেটিনোপ্যাথি। ডায়াবেটিস থেকে চোখের রেটিনার নানা রকম রোগ হচ্ছে। 3 নম্বর, আমরা যদি উচ্চ রক্তচাপের কথা চিন্তা করি, সেখান থেকে রেটিনার রক্তনালীগুলি বন্ধ হয়ে যায়, আমরা বলি রেটিনাল ভেইন অক্লুশন। আর 4 নম্বর আরেকটা রোগ আছে ভাস্কুলাইটিস রেটিনি, সেটা হচ্ছে ইউজুয়ালি টিউবারকুলোসিস থেকে হয়, যক্ষা রোগ। যক্ষা রোগের জীবাণু যেমন আমার ফুসফুসকে আক্রমণ করে, তেমনি চোখের রেটিনাকেও আক্রমণ করতে পারে। আর লাস্টলি যে রোগের কথাটা আমি বলবো, সেটা হচ্ছে রেটিনোপ্যাথি অফ প্রিম্যাচুরিটি, যেটা প্রিম্যাচিউর বেবিদের রেটিনার রোগীদের হয়, রেটিনার রোগ হয়। অনেক ধন্যবাদ স্যার আপনাকে।